একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। তার নাম ছিল গোপাল। খুবই ভক্তিভরে হনুমানজির পূজা করত। প্রতিদিন সকালে সে হনুমানের মন্দির যেত। তার বিশ্বাস ছিল, জীবনে যতই কষ্ট আসুক, হনুমানজি তাকে রক্ষা করবেন। গোপাল খুব গরিব ছিল, তাই চাষবাস করে কোনো রকমে সংসার চালাত। একদিন সে খেতে কাজ করতে করতে খুব দেরি করে ফেলে। তখন আকাশে অন্ধকার নেমে এসেছে। ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে একটি পুরনো বটগাছের নিচ দিয়ে যেতে হয় তাকে। শাকচুন্নি গর্জে উঠল, তুই এখানে কি করিস? তোকে আজ আমি খেয়ে ফেলব। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, হে প্রভু, আপনি আমার রক্ষা করুন। জয় বজরংবলী। গলার আওয়াজ শেষ হতেই চারদিকে ঝড় উঠল, আকাশে বাজ পড়ল, গাছের ডালগুলো দুলতে লাগল। হঠাৎ সেই পুরনো গাছের ওপরে এক উজ্জ্বল আলো দেখা গেল এবং মহাবলী হনুমান সেখানে এলেন। তিনি এসে বললেন, আমার ভক্তকে ছোঁয়ার সাহস কে করল? শাকচুন্নি ভয়ে কাঁপতে লাগল। তার মুখ থেকে আওয়াজই বের হচ্ছিল না। মুহূর্তের মধ্যেই সে ছুটে পালিয়ে গেল, আর কোনোদিন সেই গ্রামে ফিরে আসেনি। গোপাল প্রণাম করে বলল, প্রভু, আপনি না এলে আজ আমি বাঁচতাম না। তিনি বললেন, ভক্তি যদি সত্য হয়, তবে ভগবান সারা জীবন ভক্তের পাশে থাকে। এরপরে গোপাল নিশ্চিন্তে নিজের ঘরে ফিরে যায়। সেই দিন থেকে পুরো গ্রামে তার গল্প ছড়িয়ে পড়ে। সবাই তাকে হনুমানের প্রিয় ভক্ত নামে ডাকতে শুরু করে।